এখন রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূতের অখণ্ডতা। দীপ্তি কহিল, সে সত্য কথা বলিতেছি। আমার তো মনে হয় আজকাল প্রকৃতির স্তব লইয়া তোমরা সকলে কিছু বাড়াবাড়ি আরম্ভ করিয়াছ। আমি কহিলাম, দেবী, আর কাহারও স্তব বুঝি তোমাদের গায়ে সহে না? দীপ্তি কহিল, যখন স্তব ছাড়া আর বেশি কিছু পাওয়া যায় না, তখন ওটার অপব্যয় দেখিতে পারি না। সমীর অত্যন্ত বিনম্র মনোহর হাস্যে গ্রীবা আনমিত করিয়া কহিল, ভগবতী, প্রকৃতির স্তব এবং তোমাদের স্তবে বড় একটা প্রভেদ নাই। ইহা বোধহয় লক্ষ্য করিয়া দেখিয়া থাকিবে, যাহারা প্রকৃতির স্তবগান রচনা করিয়া থাকে তাহারা তোমাদেরই মন্দিরের প্রধান পূজারী। দীপ্তি অভিমান ভরে কহিল, অর্থাৎ যাহারা জড়ের উপাসনা করে তাহারাই আমাদের ভক্ত। সমীর কহিল, এত বড় ভুলটা বুঝিলে কাজেই একটা সুদীর্ঘ কৈফিয়ত দিতে হয়। আমাদের ভূত সভার বর্তমান সভাপতি শ্রদ্ধাস্পদ শ্রীযুক্ত ভূতনাথ বাবু তাঁর ডায়েরিতে মন নামক একটা দুরন্ত পদার্থের উপদ্রবের কথা বর্ণনা করিয়া যে একটি প্রবন্ধ লিখিয়াছেন, সে তোমরা সকলেই পাঠ করিয়াছ। আমি তাহার নিচেই গুটি কত কথা লিখিয়া রাখিয়াছি। যদি সভ্যগণ অনুমতি করেন তবে পাঠ করি। আমার মনের ভাবটা তাহাতে পরিষ্কার হইবে। ক্ষিতি করজোরে কহিল, দেখো ভাই সমীরণ, লেখক এবং পাঠকের যে সম্পর্ক, সেইটাই স্বাভাবিক সম্পর্ক। তুমি ইচ্ছা করিয়া লিখিলে, আমি ইচ্ছা করিয়া পড়িলাম। কোনো পক্ষে কিছু বলিবার রহিল না, যেন খাপের সহিত তরবারি মিলিয়া গেল। কিন্তু তরবারি যদি অনিচ্ছুক অস্থিচর্মের মধ্যে সেই প্রকার সুগভীর আত্মীয়তা স্থাপনে প্রবৃত্ত হয়, তবে সেটা তেমন বেশ স্বাভাবিক এবং মনোহর রূপে সম্পন্ন হয় না। লেখক এবং শ্রোতার সম্পর্কটাও সেইরূপ অস্বাভাবিক, অসদৃশ। এই চতুরানন, পাপের যেমন শাস্তি বিধান করো, যেন আর জন্মে এই ডাক্তারের ঘোড়া, মাতালের স্ত্রী এবং প্রবন্ধ লেখকের বন্ধু হইয়া জন্মগ্রহণ না করি। বোম একটা পরিহাস করিতে চেষ্টা করিল, কহিল, একে তো বন্ধু অর্থেই বন্ধন, তাহার উপরে প্রবন্ধ বন্ধন হইলে ফাঁসের উপরে ফাঁস হয়, গণ্ডস্বপরি বিস্ফোটকম। দীপ্তি কহিল, হাসিবার জন্য এই 2টি বৎসর সময় প্রার্থনা করি। ইতিমধ্যে পাণিনি অমরকোষ এবং ধাতুপাঠ আয়ত্ত করিয়া লইতে হইবে। শুনিয়া বোম অত্যন্ত কৌতুক লাভ করিল। হাসিতে হাসিতে কহিল, বড় বড় চমৎকার বলিয়াছ। আমার একটা গল্প মনে পড়িতেছে। স্রোতস্বিনী কহিল, তোমরা সমীরের লেখাটা আজ আর শুনিতে দিবে না দেখিতেছি। সমীর, তুমি পড়ো, উহাদের কথায় কর্ণপাত করিও না। স্রোতস্বিনীর আদেশের বিরুদ্ধে কেহ আর আপত্তি করিল না। এমনকি স্বয়ং ক্ষিতি শেলফের উপর হইতে ডায়েরির পাতাটি পাড়িয়া আনিল এবং নিতান্ত নিরীহ নিরুপায়ের মতো সংযত হইয়া বসিয়া রহিল। সমীর পড়িতে লাগিল। মানুষকে বাধ্য হইয়া পদে পদে মনের সাহায্য লইতে হয়। এই জন্য ভিতরে ভিতরে আমরা সেটাকে দেখিতে পারি না। মন আমাদের অনেক উপকার করে, কিন্তু তাহার স্বভাব এমনি যে আমাদের সঙ্গে কিছুতেই সে সম্পূর্ণ মিলিয়া মিশিয়া থাকিতে পারে না। সর্বদা
খিটখিট করে, পরামর্শ দেয়, উপদেশ দিতে আসে, সকল কাজেই হস্তক্ষেপ করে। সে যেন একজন বাহিরের লোক ঘরের হইয়া পড়িয়াছে। তাহাকে ত্যাগ করাও কঠিন, তাহাকে ভালোবাসাও দুঃসাধ্য। সে যেন অনেকটা বাঙালির দেশে ইংরাজের গভর্নমেন্টের মতো। আমাদের সরল দিশি রকমের ভাব আর তাহার জটিল বিদেশি রকমের আইন। উপকার করে, কিন্তু আত্মীয় মনে করে না। সেও আমাদের বুঝিতে পারে না, আমরাও তাহাকে বুঝিতে পারি না। আমাদের যে সকল স্বাভাবিক সহজ ক্ষমতা ছিল, তাহার শিক্ষায় সেগুলি নষ্ট হইয়া গেছে। এখন উঠিতে বসিতে তাহার সাহায্য ব্যতীত আর চলে না। ইংরাজের সহিত আমাদের মনের আরও কতকগুলি মিল আছে। এতকাল সে আমাদের মধ্যে বাস করিতেছে, তবু সে বাসিন্দা হইল না। তবু সে সর্বদা উড়ু উড়ু করে, যেন কোনো সুযোগে একটা ফর্লো পাইলেই মহাসমুদ্র পারে তাহার জন্মভূমিতে পাড়ি দিতে পারিলেই বাঁচে। সবচেয়ে আশ্চর্য সাদৃশ্য এই যে, তুমি যতই তাহার কাছে নরম হইবে, যতই জো হুজুর খোদাবন্দ বলিয়া হাত জোর করিবে, ততই তাহার প্রতাপ বাড়িয়া উঠিবে। আর তুমি যদি ফস করিয়া হাতের আস্তিন গুটাইয়া ঘুষি উঁচাইতে পারো, খ্রিস্টান শাস্ত্রের অনুশাসন অগ্রাহ্য করিয়া চটটির পরিবর্তে চাপড়টি প্রয়োগ করিতে পারো, তবে সে জল হইয়া যাইবে। মনের উপর আমাদের বিদ্বেষ এতই সুগভীর যে কাজে তাহার হাত কম দেখা যায়, তাহাকেই আমরা সবচেয়ে অধিক প্রশংসা করি। নীতিগ্রন্থে হঠকারিতার নিন্দা আছে বটে, কিন্তু প্রকৃতপক্ষে তাহার প্রতি আমাদের আন্তরিক অনুরাগ দেখিতে পায়। যে ব্যক্তি অত্যন্ত বিবেচনাপূর্বক অগ্রপশ্চাৎ ভাবিয়া অতি সতর্কভাবে কাজ করে, তাহাকে আমরা ভালোবাসি না। কিন্তু যে ব্যক্তি সর্বদা নিশ্চিন্ত, অম্লান বদনে বেফাঁস কথা বলিয়া বসে এবং অবলীলাক্রমে বেয়ারা কাজ করিয়া ফেলে, লোকে তাহাকে ভালোবাসে। যে ব্যক্তি ভবিষ্যতের হিসাব করিয়া বড় সাবধানে অর্থ সঞ্চয় করে, লোকে ঋণের আবশ্যক হইলে তাহার নিকট গমন করে এবং তাহাকে মনে মনে অপরাধী করে। আর যে নির্বোধ, নিজের ও পরিবারের ভবিষ্যৎ শুভাশুভ গণনা মাত্র না করিয়া যাহা পায় তৎক্ষণাৎ মুক্ত হস্তে ব্যয় করিয়া বসে, লোকে অগ্রসর হইয়া তাহাকে ঋণ দান করে এবং সকল সময় পরিশোধের প্রত্যাশা রাখে না। অনেক সময় অবিবেচনা অর্থাৎ মনোবিহীনতাকেই আমরা উদারতা বলি, এবং যে মনস্বী হিতাহিত জ্ঞানের অনুদেশক্রমে যুক্তির লণ্ঠন হাতে লইয়া অত্যন্ত কঠিন সংকল্পের সহিত নিয়মের চুলচেরা পথ ধরিয়া চলে, তাহাকে লোকে হিসাবী, বিষয়ী, সংকীর্ণমনা প্রভৃতি অপবাদসূচক কথা বলিয়া থাকে। মনটা যে আছে এইটুকু যে ভুলাইতে পারে, তাহাকেই বলি মনোহর। মনের বোঝাটা যে অবস্থায় অনুভব করি না, সেই অবস্থাটাকে বলি আনন্দ। নেশা করিয়া বরং পশুর মতো হইয়া যায়, নিজের সর্বনাশ করি সেও স্বীকার, তবু কিছুক্ষণের জন্য খানার মধ্যে পড়িয়াও সে উল্লাস সংবরণ করিতে পারি না। মন যদি যথার্থ আমাদের আত্মীয় হইত এবং আত্মীয়ের মতো ব্যবহার করিত, তবে কি এমন উপকারী লোকটার প্রতি এতটা দূর অকৃতজ্ঞতার উদয় হইত? বুদ্ধির অপেক্ষা প্রতিভাকে আমরা উচ্চাসন কেন দিই? বুদ্ধি প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সহস্র কাজ করিয়া দিতেছে। সে না হইলে আমাদের জীবন রক্ষা করা দুঃসাধ্য হইত।
আর প্রতিভা কালে ভদ্রে আমাদের কাজে আসে এবং অনেক সময় অকাজেও আসে, কিন্তু কিন্তু বুদ্ধিটা হইল মনের। তাহাকে পদক্ষেপ গণনা করিয়া চলিতে হয়। আর প্রতিভা মনের নিয়মাবলী রক্ষা না করিয়া হাওয়ার মতো আসে, কাহারও আহ্বানও মানে না, নিষেধও অগ্রাহ্য করে। প্রকৃতির মধ্যে সেই মন নাই। এই জন্য প্রকৃতি আমাদের কাছে এমন মনোহর। প্রকৃতিতে একটার ভিতরে আর একটা নাই। আরশোলার স্কন্ধে কাঁচ পোকা বসিয়া তাহাকে শুষিয়া খাইতেছে না। প্রকৃতি হইতে আর ওই জ্যোতিষসিঞ্চিত আকাশ পর্যন্ত তাহার এই প্রকাণ্ড ঘরকন্নার মধ্যে একটা ভিন্নদেশী পরের ছেলে প্রবেশ লাভ করিয়া দৌরাত্ম্য করিতেছে না। সে একাকী, অখণ্ড, সম্পূর্ণ, নিশ্চিন্ত, নিরুদ্বিগ্ন। তাহার অসীম নীল ললাটে বুদ্ধির রেখা মাত্র নাই। কেবল প্রতিভার জ্যোতি চিরদীপ্যমান। যেমন অনায়াসে একটি সর্বাঙ্গ সুন্দরী পুষ্পমঞ্জরি বিকশিত হইয়া উঠিতেছে, তেমনি অবহেলে একটা দুর্দান্ত ঝড় আসিয়া সুখ স্বপ্নের মতো সমস্ত ভাঙিয়া দিয়া চলিয়া যাইতেছে। সকলই যেন ইচ্ছাই হইতেছে, চেষ্টাই হইতেছে না। সেই ইচ্ছা কখনো আদর করে, কখনো আঘাত করে, কখনো প্রেয়সী অপ্সরীর মতো গান করে, কখনো ক্ষুধিত রাক্ষসীর ন্যায় গর্জন করে। তাহার অসীম নীল ললাটে বুদ্ধির রেখা মাত্র নাই, কেবল প্রতিভার জ্যোতি চিরদীপ্যমান। যেমন অনায়াসে একটি সর্বাঙ্গ সুন্দরী পুষ্পমঞ্জরি বিকশিত হইয়া উঠিতেছে, তেমনি অবহেলে একটা দুর্দান্ত ঝড় আসিয়া সুখ স্বপ্নের মতো সমস্ত ভাঙিয়া দিয়া চলিয়া যাইতেছে। সকলই যেন ইচ্ছাই হইতেছে, চেষ্টাই হইতেছে না। সেই ইচ্ছা কখনো আদর করে, কখনো আঘাত করে, কখনো প্রেয়সী অপ্সরীর মতো গান করে, কখনো ক্ষুধিত রাক্ষসীর ন্যায় গর্জন করে। চিন্তাপীড়িত সংশয়াপন্ন মানুষের কাছে এই দ্বিধাশূন্য অব্যবস্থিত ইচ্ছাশক্তির বড় একটা প্রচণ্ড আকর্ষণ আছে। রাজভক্তি, প্রভুভক্তি তাহার একটা নিদর্শন। যে রাজা ইচ্ছা করিলেই প্রাণ দিতে এবং প্রাণ লইতে পারে, তাহার জন্য যত লোক ইচ্ছা করিয়া প্রাণ দিয়াছে, বর্তমান যুগের নিয়ম পাশবদ্ধ রাজার জন্য এত লোক স্বেচ্ছাপূর্বক আত্মবিসর্জনে উদ্যত হয় না। যাহারা মনুষ্য জাতির নেতা হইয়া জন্মিয়াছে, তাহাদের মন দেখা যায় না। তাহারা কেন, কি ভাবিয়া, কি যুক্তি অনুসারে কি কাজ করিতেছে, তৎক্ষণাৎ তাহা কিছুই বুঝা যায় না। এবং মানুষ নিজের সংশয় তিমিরাচ্ছন্ন ক্ষুদ্র গহ্বর হইতে বাহির হইয়া পতঙ্গের মতো ঝাঁকে ঝাঁকে তাহাদের মহত্ত্ব শিখার মধ্যে আত্মঘাতী হইয়া ঝাঁপ দেয়। রমণীয় প্রকৃতির মতো মন আসিয়া তাহাকে মাঝখান হইতে দুই ভাগ করিয়া দেয় নাই। সে পুষ্পের মতো আগাগোড়া একখানি। এই জন্য তাহার গতিবিধি, আচার ব্যবহার এমন সহজ সম্পূর্ণ। এই জন্য দ্বিধান্দোলিত পুরুষের পক্ষে রমণী মরণং ধ্রুবং। প্রকৃতির ন্যায় রমণীরও কেবল ইচ্ছা শক্তি। তাহার মধ্যে যুক্তিতর্ক, বিচার আলোচনা, কেন, কি বৃত্তান্ত নাই। কখনো সে চারিহস্তে অন্ন বিতরণ করে, কখনো সে প্রলয় মূর্তিতে সংহার করিতে উদ্যত হয়। ভক্তেরা করজোড়ে বলে, তুমি মহামায়া, তুমি ইচ্ছাময়ী, তুমি প্রকৃতি, তুমি শক্তি। সমীর হাঁপ ছাড়িবার জন্য একটু থামিবা মাত্র ক্ষিতি গম্ভীর মুখ করিয়া কহিল, বাহ, চমৎকার! কিন্তু তোমার গা ছুঁইয়া বলিতেছি, এক বর্ণ যদি বুঝিয়া থাকি, বোধ করি তুমি যাহাকে মন ও বুদ্ধি বলিতেছ, প্রকৃতির মতো আমার মধ্যেও সে জিনিসটার অভাব আছে। কিন্তু
পরিবর্তে প্রতিভার জন্যও কাহারও নিকট হইতে প্রশংসা পাই নাই, এবং আকর্ষণ শক্তিও যে অধিক আছে তাহার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় না। দীপ্তি সমীরকে কহিল, তুমি যে মুসলমানের মতো কথা কহিলে, তাহাদের শাস্ত্রেই তো বলে মেয়েদের আত্মা নাই। স্রোতস্বিনী চিন্তান্বিতভাবে কহিল, মন এবং বুদ্ধি শব্দটা যদি তুমি একই অর্থে ব্যবহার করো, আর যদি বলো আমরা তাহা হইতে বঞ্চিত, তবে তোমার সহিত আমার মতের মিল হইল না। সমীর কহিল, আমি যে কথাটা বলিয়াছি তাহা রীতিমতো তর্কের যোগ্য নহে। প্রথম বর্ষায় পদ্মা যে চরটা গড়িয়া দিয়া গেল তাহা বালি, তাহার উপরে লাঙল লইয়া পড়িয়া তাহাকে ছিন্ন বিচ্ছিন্ন করিলে কোনো ফল পাওয়া যায় না। ক্রমে ক্রমে 2-3 বর্ষায় স্তরে স্তরে যখন তাহার উপর মাটি পড়িবে, তখন সে কর্ষণ সহিবে। আমিও তেমনি চলিতে চলিতে স্রোতবেগে একটা কথাকে কেবল প্রথম দাঁড় করাইলাম মাত্র। হয়তো দ্বিতীয় স্রোতে একেবারে ভাঙিতেও পারে, অথবা পলি পড়িয়া উর্বরা হইতেও আটক নাই। যা হোক, আসামির সমস্ত কথা শুনিয়া তারপর বিচার করা হোক। মানুষের অন্তঃকরণের 2 অংশ আছে, একটা অচেতন বৃহৎ গুপ্ত এবং নিশ্চেষ্ট, আর একটা সচেতন সক্রিয় চঞ্চল পরিবর্তনশীল। যেমন মহাদেশ এবং সমুদ্র চঞ্চলভাবে যাহা কিছু সঞ্চয় করিতেছে, ত্যাগ করিতেছে, গোপন তলদেশে তাহাই দৃঢ় নিশ্চল আকারে উত্তরোত্তর রাশীকৃত হইয়া উঠিতেছে। সেইরূপ আমাদের চেতনা প্রতিদিন যাহা কিছু আনিতেছে, ফেলিতেছে, সেই সমস্ত ক্রমে সংস্কার, স্মৃতি, অভ্যাস আকারে একটি বৃহৎ গোপন আধারে অচেতনভাবে সঞ্চিত হইয়া উঠিতেছে। তাহাই আমাদের জীবনের ও চরিত্রের স্থায়ী ভিত্তি। সম্পূর্ণ তলাইয়া তাহার সমস্ত স্তর পর্যায় কেহ আবিষ্কার করিতে পারে না। উপর হইতে যতটা দৃশ্যমান হইয়া উঠে, অথবা আকস্মিক ভূমিকম্প বেগে যে নিগূঢ় অংশ ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়, তাহাই আমরা দেখিতে পাই। এই মহাদেশেই শস্য, পুষ্প, ফল, সৌন্দর্য ও জীবন অতি সহজে উদ্ভিন্ন হইয়া উঠে। ইহা দৃশ্যত স্থির ও নিষ্ক্রিয়, কিন্তু ইহার ভিতরে একটি অনায়াস নৈপুণ্য, একটি গোপন জীবনী শক্তি নিগূঢ়ভাবে কাজ করিতেছে। সমুদ্র কেবল ফুলিতেছে এবং দুলিতেছে, বাণিজ্যতরী ভাসাইতেছে এবং ডুবাইতেছে, অনেক আহরণ এবং সংহরণ করিতেছে, তাহার বলের সীমা নাই, কিন্তু তাহার মধ্যে জীবনী শক্তি ও ধারণী শক্তি নাই। সে কিছুই জন্ম দিতে ও পালন করিতে পারে না। রূপকে যদি কাহারও আপত্তি না থাকে, তবে আমি বলি, আমার এই চঞ্চল বহিরংশ পুরুষ এবং এই বৃহৎ গোপন অচেতন অন্তরংশ নারী। এই স্থিতি এবং গতি সমাজে স্ত্রী ও পুরুষের মধ্যে ভাগ হইয়া গিয়াছে। সমাজের সমস্ত আহরণ, উপার্জন, জ্ঞান ও শিক্ষা স্ত্রীলোকের মধ্যে গিয়া নিশ্চল স্থিতি লাভ করিতেছে। এই জন্য তাহার এমন সহজ বুদ্ধি, সহজ শোভা, অশিক্ষিত পটুতা। মনুষ্য সমাজে স্ত্রীলোক বহুকালের রচিত, এই জন্য তাহার সংস্কারগুলি এমন দৃঢ় ও পুরাতন। তাহার সকল কর্তব্য এমন চিরাভ্যস্ত সহজসাধ্যের মতো হইয়া চলিতেছে। পুরুষ উপস্থিত আবশ্যকের সন্ধানে সময়স্রোতে অনুক্ষণ পরিবর্তিত হইয়া চলিতেছে, কিন্তু সেই সমুদয় চঞ্চল প্রাচীন পরিবর্তনের ইতিহাস স্ত্রীলোকের মধ্যে স্তরে স্তরে নিত্যভাবে সঞ্চিত হইতেছে। পুরুষ আংশিক, বিচ্ছিন্ন, সামঞ্জস্যবিহীন, আর স্ত্রীলোক এমন একটি সঙ্গীত যাহা সমে আসিয়া সুন্দর সুগোলভাবে সম্পূর্ণ হইতেছে। তাহাতে
উত্তরোত্তর যতই পদ সংযোগ তাহাতে উত্তরোত্তর যতই পদ সংযোগ ও নব নব তান যোজনা করো না কেন, সেই সমটি আসিয়া সমস্তটিকে একটি সুগোল সম্পূর্ণ গণ্ডি দিয়া ঘিরিয়া লয়। মাঝখানে একটি স্থির কেন্দ্র অবলম্বন করিয়া আবর্ত আপনার পরিধি বিস্তার করে। সেই জন্য হাতের কাছে যাহা আছে তাহা সে এমন সুনিপুণ সুন্দরভাবে টানিয়া আপনার করিয়া লইতে পারে। এই যে কেন্দ্রটি, ইহা বুদ্ধি নহে, ইহা একটি সহজ আকর্ষণ শক্তি, ইহা একটি ঐক্যবিন্দু। মনোপদার্থটি যেখানে আসিয়া উঁকি মারেন সেখানে এই সুন্দর ঐক্য শতধা বিক্ষিপ্ত হইয়া যায়। বোম অধীরের মতো হইয়া হঠাৎ আরম্ভ করিয়া দিল, তুমি যাহাকে ঐক্য বলিতেছ আমি তাহাকে আত্মা বলি। তাহার ধর্মই এই, সে পাঁচটা বস্তুকে আপনার চারিদিকে টানিয়া আনিয়া একটা গঠন দিয়া গড়িয়া তোলে। আর যাহাকে মন বলিতেছ সে পাঁচটা বস্তুর প্রতি আকৃষ্ট হইয়া আপনাকে এবং তাহাদিগকে ভাঙিয়া ভাঙিয়া ফেলে। সেই জন্য আত্মযোগের প্রধান সোপান হইতেছে মনটাকে অবরুদ্ধ করা। ইংরাজির সহিত সমীর মনের যে তুলনা করিয়াছেন, এখানেও তাহা খাটে। ইংরাজ সকল জিনিসকেই অগ্রসর হইয়া তাড়াইয়া খেদাইয়া ধরে। তাহার আশাবোধিং কো গত শুনিয়াছি সূর্যদেবও নহেন, তিনি তাহার রাজ্যে উদয় হইয়া এ পর্যন্ত অস্ত হইতে পারিলেন না। আর আমরা আত্মার ন্যায় কেন্দ্রগত হইয়া আছি, কিছু হরণ করিতে চাহি না। চতুর্দিকে যাহা আছে তাহাকে ঘনিষ্ঠভাবে আকৃষ্ট করিয়া গঠন করিয়া তুলিতে চায়। এই জন্য আমাদের সমাজের মধ্যে, গৃহের মধ্যে, ব্যক্তিগত জীবনযাত্রার মধ্যে এমন একটা রচনার নিবিড়তা দেখিতে পাওয়া যায়। আহরণ করে মন আর সৃজন করে আত্মা। যোগের সকল তথ্য জানি না, কিন্তু শোনা যায় যোগ বলে যোগীরা সৃষ্টি করিতে পারেন। প্রতিভার সৃষ্টিও সেই রূপ। কবিরা সহজ ক্ষমতা বলে মনটাকে নিরস্ত করিয়া দিয়া অর্ধ অচেতনভাবে যেন একটা আত্মার আকর্ষণে ভাব, রস, দৃশ্য, বর্ণ, ধ্বনি কেমন করিয়া সঞ্চিত করিয়া, পুঞ্জিত করিয়া, জীবনে সুগঠনে মণ্ডিত করিয়া খাড়া করিয়া তুলেন। বড় বড় লোকেরা যে বড় বড় কাজ করেন সেও এইভাবে। যেখানকার যেটি সে যেন একটি দৈব শক্তি প্রভাবে আকৃষ্ট হইয়া রেখায় রেখায় বর্ণে বর্ণে মিলিয়া যায়, একটি সুসম্পূর্ণ কার্যরূপে দাঁড়াইয়া যায়। প্রকৃতির সর্বকনিষ্ঠজাত মন নামক দুরন্ত বালকটি যে একেবারে তিরস্কৃত বহিষ্কৃত হয় তাহা নহে, কিন্তু সে তদপেক্ষা উচ্চতর মহত্তর প্রতিভার অমোঘ মায়ামন্ত্র বলে মুগ্ধের মতো কাজ করিয়া যায়। মনে হয় সমস্তই যেন জাদুতে হইতেছে, যেন সমস্ত ঘটনা, যেন বাহ্য অবস্থাগুলিও যোগ বলে যথেচ্ছা মতো যথাস্থানে বিন্যস্ত হইয়া যাইতেছে। গ্যারিবল্ডি এমনি করিয়া ভাঙাচোরা ইটালিকে নূতন করিয়া প্রতিষ্ঠা করেন। ওয়াশিংটন অরণ্য পর্বত বিক্ষিপ্ত আমেরিকাকে আপনার চারিদিকে টানিয়া আনিয়া একটি সাম্রাজ্যরূপে গড়িয়া দিয়া যান। এই সমস্ত কার্য এক একটি যোগ সাধন। কবি যেমন কাব্য গঠন করেন, তানসেন যেমন তান লয় ছন্দে এক একটি গান সৃষ্টি করিতেন, রমণী তেমনি আপনার জীবনটি রচনা করিয়া তোলে। তেমনি অচেতনভাবে, তেমনি মায়া মন্ত্র বলে। পিতা পুত্র, ভ্রাতা ভগ্নী, অতিথি অভ্যাগতকে সুন্দর বন্ধনে বাঁধিয়া সে আপনার চারিদিকে গঠিত সজ্জিত করিয়া তোলে। বিচিত্র উপাদান লইয়া বড় সুনিপুণ হস্তে একখানি গৃহ নির্মাণ করে। কেবল গৃহ কেন, রমণী যেখানে যায় আপনার চারিদিককে একটি সৌন্দর্য সংযমে বাঁধিয়া আনে। নিজের চলাফেরা, বেশভূষা, কথাবার্তা, আকার ইঙ্গিতকে একটি অনির্বচনীয় গঠন দান করে। তাহাকে বলে শ্রী। ইহা তো বুদ্ধির কাজ নহে, অনির্দেশ্য প্রতিভার কাজ। মনের শক্তি নহে, আত্মার অভ্রান্ত নিগূঢ় শক্তি। এই যে ঠিক সুরটি ঠিক জায়গায় গিয়া লাগে, ঠিক কথাটি জায়গায় আসিয়া বসে,
ঠিক কাজটি ঠিক সময়ে সম্পন্ন হয়, ইহা একটি মহারহস্যময় নিখিল জগৎকেন্দ্রভূমি হইতে স্বাভাবিক স্ফটিক ধারার ন্যায় উচ্ছ্বসিত উৎস। সেই কেন্দ্রভূমিটিকে অচেতন না বলিয়া অতি চেতন নাম দেওয়া উচিত। প্রকৃতিতে যাহা সৌন্দর্য, মহৎ গুণী লোকে তাহাই প্রতিভা, এবং নারীতে তাহাই শ্রী, তাই নারীত্ব। ইহা কেবল পাত্রভেদে ভিন্ন বিকাশ। অতঃপর বোম সমীরের মুখের দিকে চাহিয়া কহিল, তারপরে তোমার লেখাটা শেষ করিয়া ফেলো। সমীর কহিল, আর আবশ্যক কি? আমি যাহা আরম্ভ করিয়াছি তুমি তো তাহার এক প্রকার উপসংহার করিয়া দিয়াছ। ক্ষিতি কহিল, কবিরাজ মহাশয় শুরু করিয়াছিলেন, ডাক্তার মহাশয় সাঙ্গ করিয়া গেলেন। এখন আমরা হরি হরি বলিয়া বিদায় হই। মন কি, বুদ্ধি কি, আত্মা কি, সৌন্দর্য কি এবং প্রতিভাই বা কাহাকে বলে, এ সকল তত্ত্ব কোশমিনকালে বুঝি নাই, কিন্তু বুঝিবার আশা ছিল। আজ সেটুকুও জলাঞ্জলি দিয়া গেলাম। পশমের গুটিতে জটা পাকাইয়া গেলে যেমন নতমুখে সতর্ক অঙ্গুলিতে ধীরে ধীরে খুলিতে হয়, স্রোতস্বিনী চুপ করিয়া বসিয়া যেন তেমনিভাবে মনে মনে কথাগুলিকে বহু যত্নে ছাড়াইতে লাগিল। দীপ্তিও মৌনভাবে ছিল। সমীর তাহাকে জিজ্ঞাসা করিল, কি ভাবিতেছ? দীপ্তি কহিল, বাঙালি মেয়েদের প্রতিভা বলে বাঙালির ছেলেদের মতো এমন অপরূপ সৃষ্টি কি করিয়া হইল, তাই ভাবিতেছি। আমি কহিলাম, মাটির গুণে সকল সময়ে শিব গড়িতে কৃতকার্য হওয়া যায় না। শ্রাবণ 1300।